জামায়াত নেতৃত্বাধীন জোটের ব্যাপারে কোনো সংকট নেই, আসন সমঝোতার বিষয়ে রাতে চূড়ান্ত ঘোষণা আসবে, এমনটা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে মগবাজার জামায়াতের কার্যালয়ে দীর্ঘ 4 ঘণ্টার বেশি সময় বৈঠক হয়। পরে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, 11 দলীয় জোটের ব্যাপারে সবাই আশাবাদী। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোট পূর্ণাঙ্গ করতে সবাই সময় নিচ্ছে। আধিপত্যবাদ বিরোধী সহ যেসব এজেন্ডার ভিত্তিতে জোট হয়েছে এসব বিষয়ে সবাই একমত বলেও জানান তিনি। খেলাফত মজলিসের মামুনুল হক বলেন, ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বৈঠকে উপস্থিত হতে পারেননি। রাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব। অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। দর্শক, 11 দলীয় জোটের বৈঠক ব্রিফিং এর ব্যাপারে জানবো। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, বৈঠকের পর 11 দলীয় জোটের নেতারা কি বললেন? বেলা 11টা থেকেই আসলে 11 দলের সাথে জামাতে ইসলামের বৈঠকের আয়োজন করা হয়েছিল, তবে সেখানে ইসলামী আন্দোলন ব্যতীত বাকি 10 দলই আসলে সেই বৈঠকে অংশ নিয়েছে এবং বৈঠক শেষে নেতারা বের হয়ে তারা বলছেন যে বৈঠকটি আসলে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বৈঠকের মাঝে জাকপার নেতা এই সময় বলেন যে এই জোটটাকে টিকিয়ে রাখতে তারা সামগ্রিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং তারা আসলে আশা প্রকাশ করেন যে এই জোটটা আসলে অংশগ্রহণমূলক যে নির্বাচন সামনে আসছে, তারা এই যে সমঝোতার ভিত্তিতে যে নির্বাচনের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেভাবেই তারা নির্বাচন করবেন, এমনটাই আশা প্রকাশ করেছেন। এবং আজ রাত 8টায় আসলে তারা আনুষ্ঠানিক একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, যে সংবাদ সম্মেলনে আসলে ইসলামী আন্দোলন থাকবে বলেও অবহিত করেছেন এবং বৈঠক শেষে আসলে নেতারা বলেছেন যে সংকটটা তৈরি হয়েছে, সেই সংকট আসলে অচিরেই দূর হয়ে যাবে এবং সংবাদ সম্মেলনেই আসলে আসন সমঝোতা নিয়ে বিদ্যমান যে অবস্থা তৈরি হয়েছে, যে সংকট তৈরি হয়েছে সেটাও দূর হবে, এমনটাই তারা বলছেন। এবং যে সংকট গত কয়েকদিন ধরে আসলে নানাভাবে আলোচনা হচ্ছে, সেই সংকট আজ রাত 8টায় শেষ হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। শাওন।